আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিজয় দিবস এবং বিজয় দিবস পরবর্তী সময়ে শেখ মুজিব ও জয় বাংলা নিয়ে কাণ্ড। মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে শেখ মুজিবরের বক্তব্য বাজানোর অভিযোগে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা আলী খানকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনা ঘটেছে পাবনা জেলার এক ইউনিয়নে। থানা থেকে জানা যায়, বিজয় দিবস উপলক্ষে পাবনায় মুজিববাদের উপর কয়েকশো আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য খিচুড়ি রান্না করা হয়। আমাদের কাছে খবর আসায় আমরা খবর পেয়ে সেখানে অভিযানে গেলে তারা খবর পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপরে সোমবারে দুপুরে অভিযান চালিয়ে প্যানেল চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়। এরপরে বৈষম্য বিরোধী ছাত্র হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে তাকে সোপর্দ করা হয়। আমার কাছে সবচেয়ে আশ্চর্যজনক যে বিষয়টা লাগে, এই একটা মানুষের নামে মামলা হয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র হত্যা মামলা হয়েছে। তিনি আবার কি করতেছে, এই সে মাইক টাইক নিয়ে অনুষ্ঠান করতেছে, একটা ইউপি চেয়ারম্যান। তো এতদিন তাকে খুঁজে পাওয়া যায়নি, হঠাৎ করে এই অনুষ্ঠান উপলক্ষে তাকে খুঁজে পাওয়া গেছে, ধরে নিয়ে তাকে কোর্টে সোপর্দ করা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে। আমার কাছে এটা খুব খারাপ লাগে যে একটা মানুষের নীতি নৈতিকতা এত বিবর্জিত কেন হবে। একটা মানুষ যে অপরাধী তাকে সেই অপরাধের পানিশমেন্ট দেওয়া হোক। এখন আপনারা যদি বলেন যে আগে আমাদেরকে মানুষ হয়রান করেছে তা আমরাও করব, তাহলে কী হবে? ক্ষমতার পট পরিবর্তনে তারা তো এসে আবার হয়রান করবে। ক্ষমতা চিরস্থায়ী নয়। সেই ফিরাউন নমরুদ বলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানে চার খলিফা বলেন, ওই সেই আলেকজান্ডার দ্য গ্রেট বলেন, মানে যায় যত, পলাশিদ সিরাজউদ্দৌলা বলেন, মির্জাফর বলেন, মানে বাংলাদেশের বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জাতীয় পার্টি বলেন, বাংলাদেশ কোনো বিশ্বের কোনো দেশে ক্ষমতা চিরস্থায়ী নয়। ক্ষমতার পট পরিবর্তন হবে, এটাই বাস্তবতা। তা আমরা যদি এই প্রতিশোধ পরায়ণ হই তাহলে আমাদের কপালে আসলে কি থাকবে? আর এরপরে দেখেন, কুষ্টিয়ায় মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান না করায় মুক্তিযোদ্ধাদের তোপের মুখে পড়েছিলেন ডিসি। মানে স্বাধীনতা বিজয় দিবস উপলক্ষে 16 ডিসেম্বরে মুক্তিযোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠানে ডিসি মানে ওনাদেরকে যথার্থ সম্মান প্রদর্শন করেনি। তাতে তারা ক্ষুব্ধ হয়ে ডিসির সাথে আর কি বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। শুধু এটা নয়, মিরপুরে যে বুদ্ধিজীবী স্মৃতিসৌধটি রয়েছে সেটি কালো কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল বুদ্ধিজীবী দিবসের দিন। এখানে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় বলছে যে এটি গণপূর্তি মন্ত্রণালয়ের উপর দায় দিচ্ছে, গণপূর্তি মন্ত্রণালয় এটা সিটি কর্পোরেশনের উপর দায় দিচ্ছে। এখানে মানে এই বিষয়টি এরকমই। এখানে কেবল রবীন্দ্রনাথের কবিতার কয়েকটা লাইন ছিল, আর ওই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিষয়টি উদ্বোধন করেছিলেন, এই বিষয়টি ছিলেন। এটা মাসুদ কামাল স্যারের কাছ থেকে আমি শুনছি। এরপরে কিশোরগঞ্জে বীর যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে জেলা প্রশাসক অর্থাৎ ডিসিকে সামনে রেখে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়েছে এক বীর মুক্তিযোদ্ধা। মানে ইদ্রিস আলী ভূঁইয়া তার বক্তব্য শেষে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দেন। তিনি বলেন, আবু সাঈদের ছবি নামিয়ে না নিয়ে যদি বীর মুক্তিযোদ্ধাদের ছবি নিতেন সেটাই ভালো ছিল। আবু সাঈদ কার সাথে যুদ্ধ করেছিল? তার দেশের অবস্থার পরিবর্তনের জন্য তারা বিদ্রোহ করেছে, এজন্য আমরা তাদের কাছে কৃতজ্ঞ, তাদেরকে আমরা সম্মান জানাই। তারা এখন দেশ পরিচালনা করেছে, এতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু ডিসি মহোদয়ের নিকট আবু সাঈদের ছবি বিজয় দিবসে কেন লোকের হাতে থাকবে বা তার কথা কেন স্মরণ করা হবে, এটা আমি জানতে চাই। এটা নিয়ে ডিসি সাহেবের সামনেই তিনি বক্তব্য সেরে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়েছে। এবং 16 ডিসেম্বর স্মৃতিসৌধে থেকে আওয়ামী সন্দেহ 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এবং তার আগের দিন রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বা 16 ডিসেম্বর অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে
আপনার আওয়ামী লীগপন্থী নেতাকর্মীদেরকে আটক করা হয়েছে। এ হলো শেখ মুজিব ও বিজয় দিবস কাণ্ড। এরপরে দেখলাম এক জায়গায় ইউএনওকে অপমান করা হয়েছে, মনে হয় একটু দেরিতে গিয়েছে, এই জন্য ইউএনওকে অপমান করা হয়েছে। এরপরে মানে আপনার গোপালগঞ্জে শেখ মুজিবের ওখানে কড়া পাহারা ছিল, সেখানে কাউকে হয়তো বা শ্রদ্ধা নিবেদন করতে দেওয়া হয়নি। এবং পাশাপাশি আপনার ধানমন্ডি 32 নম্বর বাড়ি থেকে অনেকে গ্রেপ্তার করা হয়েছে। এগুলো আমি দেখছি, আপনাদেরকে জানালাম। আমার ব্যক্তিগত কোনো মতামত নেই। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।